আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। নিয়ে চলে এলাম বিয়েবাড়ির পার্ট 3 ব্লগ। পার্ট 3 মানে কিন্তু এটা বৌভাতের ভিডিও নয়, বিয়ের পরে আমরা বাড়ি ফেরার পরের ভিডিওটা। অ্যাকচুয়ালি বিয়ের ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছিলো বলে এই পোর্শনটা অ্যাড করিনি। দেখতেই পাচ্ছ অনেকেরই মেকআপ আছে, আবার অনেকের তোলা হয়ে গেছে। আমার যেমন তখনও মেকআপ রিমুভ করা হয়নি মুখের। সবে বিয়ে বাড়ি থেকে ফিরেছি। এরপরে আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম, যেটা হয় অনেকের বাড়িতেই হয়, দূর ধরবো। তো এর আগে বিয়ের বাড়িতেই আর কি, যে হল ভাড়া করা হয়েছিল ওখানেই আমরা ছেলের জুতো চুরি যেটাকে বলে সেটা করেছি, মানে জুতো সরিয়ে রাখা, এটা করেছি। বেশ মজা হয়। আর এখানে এবার এসে করা হচ্ছে দৌড় ধরা। তো জামাই মেয়েকে ঢুকতে দেওয়া হবে না। অলরেডি এর আগে জামাইয়ের কিছু বন্ধু ভিতরে আছে, তারা চেষ্টা করছে ভিতরে ঢোকানোর, কিন্তু আমরাও দেব না। তো এইটা নিয়েই বেশ মজা কথাবার্তা চলছে। এগুলো সবই একটা আনন্দের পার্ট। তো এগুলো না হলে বিয়েবাড়িটা যেন ইনকমপ্লিট থেকে যায়। ছোট বড় নির্বিশেষে সবাই এটার মধ্যে ইনক্লুড। কে কি সম্পর্কে হয় এটাও দেখার দরকার নেই, কিন্তু এটা মজা, তাই জন্য সবাইকে করতে হবে। তো সবাই আছে। দৌড় ধরা মেনলি শালা শালি বা ননদ এরাই করে, শালা না শালি ননদ এরাই করে, কিন্তু আমরা সবাই মানে বড় ছোট নির্বিশেষে মোটামুটি সবাই এটার জন্য দাঁড়িয়ে গেছি। তো অনেকক্ষণ মানে কথাবার্তা বলা, দীপ্তদারা বাইরে ওয়েট করছিল, শুভ্র সেটা দেখালেও তোমাদেরকে। তো এইগুলো করতে করতে অনেকক্ষণ ধরে চললো জিনিসটা, কিন্তু মেয়ে জামাইকে কতক্ষণই বা বাইরে আটকে রাখা যায়, সেই জন্য আমরা ভিতরে ঢুকিয়ে নিলাম। সেদিন আবার গুড্ডুর চলে যাওয়ার ব্যাপার ছিল, ভোর ভোর মানে তখনইও বেরিয়ে যাচ্ছিলো বিয়ে শেষ করে। তো সেই জন্য সেটারও একটা তাড়া ছিল, তাই আমরা ঢুকিয়ে নিলাম। এগুলো তো চলতেই থাকবে, ওটা জাস্ট মজা, যতক্ষণ করা কন্টিনিউ করা যায়। তো তারপরে ভিতরে নিয়ে আসা হলো। আর ঠান্ডা তো সেরকম একটা ছিল না, কিন্তু ঠান্ডার মধ্যে আর কি কিছুক্ষণ হলেও বাইরে দাঁড়িয়েছিল। তো এইভাবে তারপরে তো রাতে সবাই শুয়ে পড়েছিলাম। এটা পরের দিন সন্ধেবেলার ভিডিও, মানে ওদের যাওয়াটা ছিল সন্ধেবেলায় পরের দিন। অনেকের বাড়িতেই হয়তো সকালে যায়, আমাদের বাড়িতেও সকালে, কিন্তু সুব্রতের বাড়ি যেমন আমিও সন্ধেবেলা এসেছিলাম, তো ওদেরও বিকেলের পরে ওরা বেরিয়েছিল। তো যাওয়ার আগেরও আশীর্বাদ পর্ব চলছে এখন, মামি দিদি আশীর্বাদ করছে, এরপরে দিদি করবে, এবং যাত্রামঙ্গল পরেই ওদের বিদায় হবে। এই সময়টায় সবারই মন একটু ভারী হয়ে থাকে। হ্যাঁ জানি সবই চেনা জানা, হয়তো এখন তো আগের মতো নয় যে সবার কারোর সাথে কথা হয় না বা কিছু না, এটা নয়, কিন্তু তবুও নিজের বাড়ি যখন ইচ্ছাও আসতেও পারবে, কিন্তু তারপরেও একটা মনের ভিতরে হতে থাকে ফাঁকা ভাব, ফাঁকা হওয়া, বা এটা মেয়েরাই বুঝবে এই ফিলিংসটা, বলে এইভাবে এক্সপ্লেন করা যায় না। তো এই টাইমটা সেটাই চলছিল, আশীর্বাদ পর্ব। এগুলো হয়ে গেলে মামা দাদু, মানে মাম্পিরও মামা দাদু আর কি, তো যাত্রামঙ্গল পড়াবেন, তারপরে ওরা রওনা দেবে। আর আজকে ওরা রওনা দেওয়ার সাথে সাথে বাড়িও মোটামুটি ফাঁকাই হয়ে যাবে, সবাই চলে যাবে বিয়ে বাড়িতে, আমরাই শুধু হয়তো থাকবো, সেটা তোমরা দেখলে বুঝতেই পারবে। তো এখন আশীর্বাদ পর্ব প্রায় শেষের দিকে, আর যাত্রামঙ্গল শুরু হবে। তো এখানটায় আমি কোনো কথা বলতে চাই না, চুপ করে এই জায়গাটাকে আমি ভয়েস ওভার না দিয়ে জিনিসটা কন্টিনিউ করতে চাই। তো তোমরা শোনো, তারপরে আবার ডিটেলটা তোমাদের সাথে শেয়ার করছি। গজ তুরগা দক্ষিণা বর্তবন্নী দিব্যস্ত্রী পূর্ণ কুম্ভ দ্বিজ নৃপ গণিকা পুষ্পমালা পতাকা সদ্যমাংস হিতম্বা দধি মধু রজতং কাঞ্চনং শুক্লধান্যং দৃष्ट्वा শ্রুত্वा পঠিত্वा মানব ফলমীয় বন্ধুকাম। এখান থেকে এই আঙুল এখান থেকে দুর্গা 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 নমঃ দুর্গা। যাত্রামঙ্গল পড়া শেষে এবার ওরা রওনা দেবে। তো ওরা ভিতরে একবার যাচ্ছে, ঘরে ঘুরে, দিদা আছেন ভিতরে, মানে মাম্পির দিদা, উনি
অতটা হাঁটাচলা করতে পারেন না, তাই জন্য ওনাকে প্রণাম করে তারপরে ওরা বেরোবে। এবার ওরা রওনা হচ্ছে। তো সবাই একটু চুপচাপ আর কি, মাম্পিও চুপচাপ, চেষ্টা করছে নিজেকে কন্ট্রোল করার। বুঝতেই পারছি সব মেয়েরাই যেটা করে, কিন্তু কন্ট্রোল করা যায় না যেটুকু, তবুও এখন সবাই চেষ্টা করে কন্ট্রোল করার, সেটাই। আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানটাতে, ওরা রওনা দেবে। ওরা রওনা দেওয়ার পরে বিয়ে বাড়িও ফাঁকা, সবাই আস্তে আস্তে বেরিয়ে যাবে। কেউ কেউ তো ওর গাড়ির সাথেই বেরিয়ে গেছিলো। এরপরের বৌভাতের দিন, যেদিন বৌভাত আর কি, মানে ওরা যেদিন যাচ্ছে তার পরের দিন, সেদিন বৌভাতের অনুষ্ঠানটা যেহেতু হচ্ছে না, তো আমরা হয়তো কয়েকজনই যাব এখান থেকে কয়েকটা তত্ত্ব নিয়ে। অনুষ্ঠান পরে হবে, তো সেটা আস্তে আস্তে তোমাদের সাথে ভিডিও তো শেয়ার করবই, চেষ্টা করছি যতটা সম্ভব শেয়ার করার। ওদের গাড়ি রেডি হয়ে এসে গেছে। আর আমরা সেদিন যে মানে আগের দিন রাত্রিবেলা যে দৌড় ধরেছিলাম বা ওই যে জুতো লুকিয়ে রেখেছিলাম আর কি, এগুলো ছোটোখাটো দুষ্টুমি এইগুলো করেছিলাম। এগুলো পারপাস আমরা একটা করে অ্যামাউন্ট আর কি বলেছিলাম যে না এটা না হলে দেবো না, এটা না হলে ছাড়বো না। তো ওরাও শেষে আর কি যখন চলে যাচ্ছে, যাওয়ার আগে সেটাই আমাদেরকে সবাইকে যারা যারা ছিলাম, মজারই একটা পার্ট এটা, তো দিয়ে গেল। এখানটা সেই জায়গাটাই চলছে। তো সবাইকে বের করে বললো কারা কারা ছিল, হাত দিয়ে ধরো জিনিসটা। আমি আরও ভিডিও করেছি, ভালো লাগা জাস্ট, আর কিছুই না। দীপ্তদার বন্ধু উনি একজন। তো এই যে আমাদের হাতে এখন এগুলো দেওয়া হচ্ছে, সবাই হাত দিয়ে ধরা হলো। এরপরে ওদের রওনা হয়ে গেল ওদের গাড়ি। তারপরে বাকি যারা আছে, তত্ত্বে আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম যেসব মিষ্টিগুলো এসেছে বা তত্ত্ব এসছে, তত্ত্বের মিষ্টিগুলো তো সবাইকে ভাগ করে দিতে হয়। তো সেই দায়িত্বগুলো আমার আর মার ওপরেই পড়েছে। সেইগুলো টোটাল প্যাকেজিং করা হয়েছে। মা আর মাম্পির যে সমস্ত বোনেরা, মামাতো বোনেরা ছিল, দুপুরবেলা সেটা প্যাকেজিং করেছে, আর আমি আর মা মিলে এগুলোকে ডিস্ট্রিবিউট করছি। যেহেতু সবাই চলে যাবে, সেই জন্য এখনই ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছে। বাইরে কতজন দাঁড়িয়ে আছে দেখো, পুরো বিয়ে বাড়ির লোক সবাই উঠোনে দাঁড়িয়ে, প্রত্যেকের কারুর ক্যাব আসছে, কারুর কোন টাইম ট্রেন টাইম দেখে তারা বেরোবে। আমরাও ভেবেছিলাম যে একবার আমি আর শুভ্র বাড়ি চলে আসবো, তারপরে ভাবলাম না, শুধু বাড়ি আসলে পরের দিন আবার বৌভাতে যাওয়ার জন্য মামি দিদি আমাকে শুভ্রকে বলছেন, তো সেইটা যদি না থাকতো তো একবার বাড়িতে চলে আসতেই পারতাম, কারণ শুভ্রর ছুটিটাও ছিল শর্ট টাইমে। কিন্তু পরের দিন যেহেতু বৌভাতে যেতে হচ্ছে, তো বাড়ি আসলে অসুবিধা, কারণ বৌভাতে যেতে হচ্ছে। এই কথাটা কেন বললাম এটা নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে বলবো, যখন বৌভাতে ভিডিও দেব। তো সবাই এখন আস্তে আস্তে ওই জন্য চলে যাচ্ছে, আমরাই ছিলাম, বৌভাত কাটিয়ে একবারে এসেছি। তো আজকের ভিডিওটা মানে বিয়ে পর্ব এক কথায় বলতে গেলে এখানেই শেষ। ভালো লাগলে লাইক করে দিও, যারা এখনও ফলো করোনি তারা প্লিজ ফলো করো। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।